প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। নতুন আরেকটি লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে গুণগত রসায়নের এমন একটি টপিকস নিয়ে আলোচনা করছি যে টপিকসটা মূলত জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ এই দুইটা বিষয় মূলত এখান থেকে আসে, এবং আমি এমনভাবে টপিকসগুলো সাজিয়েছি, গুছিয়েছি এবং বোর্ডে লিখে রেখেছি। জাস্ট কেউ যদি এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে তুমি মনে করতে পারো যে মিনিমাম একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং একটা এমসিকিউ তোমার কমপ্লিট হয়ে গেল। এটা বোর্ড পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য ওকে। আচ্ছা, এবার আসো আজকের তাহলে কী টপিকস নিয়ে আলোচনা হবে। আমাদের গুণগত রসায়নে কিন্তু মূলত পরমাণুর গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই পরমাণু গঠনের প্রথমে আছে পরমাণু মূলত কি সকল কণিকার সমন্বয়ে গঠিত। তো আমরা জানি পরমাণু মূলত ছিল 3 ধরনের কণিকা আছে, সবগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। পরমাণুতে মূলত 3 ধরনের কণিকা আছে, এটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। এবং দেখো এগুলোর সংজ্ঞাগুলো কিন্তু খুবই সুন্দর বা একেবারেই ইজি, পারা যায়। স্থায়ী বিষয়টা তো আমরা বুঝি, যেমন এই 3টে আমি আমার শিক্ষার্থীদেরকে দিয়ে উদাহরণ দেবো আর কি। স্থায়ী কণিকার সংজ্ঞা, কেমিস্ট্রিতে স্থায়ী কণিকার সংজ্ঞা ছিল যে কণিকাগুলো সকল পরমাণুতেই পাওয়া যায় সেগুলোর নাম স্থায়ী কণিকা। উদাহরণটা আমি পরে যাচ্ছি। অস্থায়ী কণিকা মানে বোঝাই যাচ্ছে যে অস্থায়ী, এটা তার মানে কিছু কিছু কণিকা কিছু কিছু পরমাণুতে থাকে, কিছু কিছু পরমাণুতে থাকে না, সেগুলোর নাম হচ্ছে অস্থায়ী কণিকা। কম্পোজিট কণিকা, এই কম্পোজিট কণিকাটা হলো এটাও অস্থায়ী কণিকা, কারণ স্থায়ী কণিকা 3টার বাইরে কোনো স্থায়ী কণিকা নেই। তাহলে অকম্পোজিট কণিকাটাও অস্থায়ী, তবে অস্থায়ী হলেও এরা একটু ভারী মৌল হয়, ভারী পরমাণু হয়, সেই কারণে এগুলোকে আলাদাভাবে করা হয়েছে কম্পোজিট কণিকা। তাহলে এটা যদি আমি আমার মতো করে উদাহরণ দেই, আমার শিক্ষার্থীদের মধ্যে কিছু কিছু শিক্ষার্থী প্রতিদিন ক্লাস করে, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হয়ে যাক, কিন্তু ওই শিক্ষার্থী কিন্তু ক্লাসে আসবেই। তাহলে ওই শিক্ষার্থীগুলোকে আমরা স্থায়ী শিক্ষার্থী বলতে পারি। যেমনটা স্থায়ী কণিকা সকল পরমাণুতেই পাওয়া যায়, আর স্থায়ী শিক্ষার্থী যে প্রতিদিন ক্লাসে আসে। এবার আসো অস্থায়ী কণিকা, বলছি কিছু কিছু পরমাণুতে আছে, কিছু কিছু পরমাণুতে নাই। তাহলে আমাদের ক্লাসে যদি আমরা তাকাই, কিছু শিক্ষার্থী মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, কোনো শিক্ষকের ক্লাস খুব ভালো লাগার জন্য আসে, আবার ওই শিক্ষকের ক্লাস না থাকলে আসে না। তাহলে ওই ধরনের যে শিক্ষার্থী সেগুলোর নাম হচ্ছে অস্থায়ী শিক্ষার্থী। আর অস্থায়ী কণিকা হলো কিছু পরমাণুতে পাওয়া যায়, কিছু পরমাণুতে পাওয়া যায় না। এবার আসো কম্পোজিট কণিকা। আচ্ছা, আমাদের যে অস্থায়ী শিক্ষার্থীগুলো আছে এগুলোর মধ্যে তো কেউ কেউ দেখতে একটু ভারী আছে। অলরেডি হয়তো তোমরা হাসাহাসি করতেছো তোমার ভারী বন্ধুকে নিয়ে। আমি মূলত ওই উদাহরণটাই নিলাম যে যে অস্থায়ী শিক্ষার্থীগুলো আছে এদের মধ্যে যারা একটু দেখতে ভারী তাদের নাম হচ্ছিল কম্পোজিট। তাহলে এখন থেকে তোমরা শিক্ষার্থীদেরকে ডাকবা স্থায়ী শিক্ষার্থী, অস্থায়ী শিক্ষার্থী এবং কম্পোজিট শিক্ষার্থী। আর আমরা এখানে কণিকা আছে স্থায়ী কণিকা সব পরমাণুতে পাবো, অস্থায়ী কণিকা কিছু কিছু পরমাণুতে পাবো, কিছু কিছু পরমাণুতে পাবো না, কম্পোজিট কণিকা অস্থায়ী কণিকা কিন্তু ভারী ধরনের হবে। এবার সে উদাহরণ, স্থায়ী কণিকা তিনটা স্থায়ী কণিকা, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 3টাই স্থায়ী কণিকা সব পরমাণুতেই পাওয়া যায়। অস্থায়ী কণিকা বহু আছে, দেখো প্রায় 100টি অস্থায়ী কণিকা আছে। এখানে পজিট্রন, মেসন, পাইয়ন, নিউট্রিনো আরও অনেকগুলো আছে। আমি মূলত 3টা শুধু লিখে রাখছি, এই 3টে এমসিকিউ হিসেবেও বারবার পরীক্ষা আসে, প্রশ্ন এরকম হয় নিচের কোনটি অস্থায়ী কণিকা, এই অপশনগুলো থাকে পজিট্রন, মেসন, পাইয়ন এরকম। এবার আসলে কম্পোজিট কণিকা অস্থায়ী কিন্তু ভারী, যেমন আলফা কণা আছে। আলফা কণা কী জিনিস এটা আমরা সামনের লেকচারে পড়বো। আলফা কণা, ডিউটেরন কণিকা, এই ধরনের কণিকাগুলো হলো কম্পোজিট কণিকা, যেগুলো অস্থায়ী কিন্তু ভারী। এবার আসলে একটি ছক আমি এখানে দিয়ে রেখেছি। আমি প্রথমে বলেছি যে তোমরা এটার একটা স্ক্রিনশট রাখতে পারো, কারণ এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে থাকেই। এবার আসো আমাদের যে স্থায়ী কণিকা আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টার 4টা বৈশিষ্ট্য তোমাকে জানতেই হবে, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টার 4টা বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য না মানে এই 3টার সম্পর্কে 4টা জ্ঞান আমাদের রাখতে হবে। এক হলো আবিষ্কারকের নাম, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করছে, আবিষ্কারের সাল, কত সালে আবিষ্কার হয়েছে, ভর কত, এই যে এই 3টার ভর কত এবং চার্জ কত, এগুলো সবগুলো বইয়ে আছে। তারপর আমি এখানে দিয়ে রেখেছি, একটু বলি। ইলেকট্রন আবিষ্কার করেছে স্যার জে থমসন, প্রোটন আবিষ্কার করেছে বিজ্ঞানী রাদারফোর্ড, নিউটন আবিষ্কার করেছে বিজ্ঞানী চ্যাডউইক, এবং সালটা হচ্ছিল ইলেকট্রনের আবিষ্কারের সাল 1897, প্রোটনের আবিষ্কারের সাল 1911 এবং নিউটনের আবিষ্কারের সাল 1932। একইভাবে ভর গ্রাম এককে দেওয়া আছে।
ইলেকট্রনের ভর 9.11 10 ইনভার্স 28 গ্রাম, প্রোটনের ভর 1.672 10 ইনভার্স 24 গ্রাম, নিউট্রনের ভর 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। একটু খেয়াল করো যে এখানে কিন্তু জাস্ট পার্থক্য কোথায়, 1.672 এবং 1.675, বলা যায় কিন্তু প্রায় একই রকম ভর, তারপরও এই সংখ্যাটুকুর পার্থক্য আছে। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রোটন হচ্ছে হলো 1.672 এবং নিউট্রন হচ্ছে হলো 1.675। তাহলে এবার আসো চার্জ, ইলেকট্রনের চার্জ অবশ্যই মাইনাসটা কিন্তু দিতে হবে। অনেকেই শিক্ষার্থীরা ভুল করে যে 1.6 10 ইনভার্স 19 লেখা আছে ওটা ইলেকট্রনের চার্জ ভাবে, নো, মাইনাস কিন্তু দিতে হবে, মাইনাস 1.6 10 ইনভার্স 19 কুলম। প্রোটনের চার্জ জাস্ট মাইনাসটা প্লাস হবে, প্লাস 1.6 10 ইনভার্স 19 কুলম, এবং নিউট্রনের কোনো চার্জ নেই। এই হচ্ছে হলো আমার আজকে যে তথ্যগুলো দিতে চেয়েছিলাম তোমাদেরকে। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে যে হচ্ছে হলো কম্পোজিট কণিকা কি বা অস্থায়ী কণিকা কি এভাবে, এবং এমসিকিউ যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম এই তথ্যগুলো থেকে এমসিকিউ আসবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।